প্রথম নতুন মাস নতুন সুযোগ। এপ্রিল মাস কি নিয়ে আসছে আপনার কর্মজীবনে? চাকরি হোক বা ব্যবসা, কোথায় আসবে উন্নতির দারুণ আর কোন দিকে আপনাকে হতে হবে একটু সতর্ক। আজকের বিশ্লেষণে আমরা দেখে নিব মকর রাশির জন্য এপ্রিল মাসের কর্মজীবন কেমন যাবে এবং কিভাবে আপনি এই মাসে নিজের ক্যারিয়ারকে আরো উচ্চতায় নিয়ে যেতে পারেন। তাহলে আর অপেক্ষা কেন, চলুন শুরু করা যাক মকর রাশির কর্মজীবনের মাসিক ভবিষ্যৎবাণী। বিশেষ করে 2025-এর এপ্রিল মাস নিয়ে আমরা কথা বলবো আজকে। তো প্রথমত আমি কথা বলবো এই মাসে আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে। এপ্রিল মাসে মকর রাশির কর্মজীবনে গ্রহগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। শনির প্রভাব কর্মক্ষেত্রে ধৈর্য ও স্থিতিশীলতার ইঙ্গিত দেয়, তবে মঙ্গলের শক্তিশালী অবস্থান নতুন চ্যালেঞ্জ আনতে পারে। বৃহস্পতি আপনার ক্যারিয়ারের উন্নতির সুযোগ দেবে, তবে সেই সঙ্গে পরিশ্রমও বাড়িয়ে দেবে। শনি ও মঙ্গলের সংযোগ কর্মজীবনকে কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। তবে শনি আপনার ধৈর্য ও কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে সাফল্য নিশ্চিত করবে। রাহু ও কেতুর প্রভাবে যদি আপনি কর্মজীবনে হঠাৎ পরিবর্তন চান, তবে এই গ্রহগুলোর অবস্থান বুঝে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু বিভ্রান্তি ও অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, তাই কৌশলী হওয়া জরুরি। গ্রহ পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কিছু গ্রহ পরিবর্তন ঘটবে, যা কর্মজীবনে নতুন সুযোগের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে যারা নতুন চাকরি বা ব্যবসার প্রসারে চিন্তিত, তাদের জন্য এটি একটি শুভ সময় হবে। চাকরিজীবীদের নিয়ে আমরা পূর্বাভাস একটু বিস্তারিত কথা বলতে চাই। তো মকর রাশির চাকরিজীবীদের জন্য এপ্রিল মাস কর্মক্ষেত্রে দায়িত্বশীলতার পরীক্ষা নেবে। যারা পদোন্নতির আশায় রয়েছেন তাদের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ, তবে প্রতিযোগিতার ফলে চ্যালেঞ্জ আসবে। পদোন্নতি ও নতুন দায়িত্বের ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলাফল পেতে পারে। নতুন দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে আরো ভালো সুযোগ তৈরি করবে। সহকর্মী ও উচ্চ পদস্থদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অফিসে সমন্বয় বাড়ানোর চেষ্টা করুন। কারোর সঙ্গে অহেতুক বিরোধে জড়ানো ঠিক হবে না। আপনার কাজের গুণগত মান বজায় থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। চাকরি পরিবর্তনের ইচ্ছা যদি থাকে, যদি আপনি নতুন চাকরির সন্ধানে থাকেন, তবে এপ্রিলের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহ শুভ আপনার জন্য, তবে অবশ্যই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। সফলতার কৌশল, কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তা ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে নিজেকে উন্নতির পথে এগিয়ে নিন। দক্ষতা বাড়ানোর দিকে নজর দিতে হবে আপনাকে। ব্যবসায়ীদের জন্য বিশেষ পূর্বাভাস রয়েছে আপনার জন্য। তো মকর রাশির ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাস নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসবে। ধৈর্য ও কৌশলের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব। নতুন বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায় বিনিয়োগের জন্য নতুন অনুকূল হলেও, বিশেষ করে এই সময়টা আপনার জন্য অনুকূল হলেও সঠিক পরিকল্পনার প্রয়োজন। দ্বিতীয় সপ্তাহ থেকে বিনিয়োগের পরিকল্পনা করতে হবে আপনাকে। প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের ক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা বাড়বে, তাই নতুন কৌশল গ্রহণ করতে হবে। সঠিক মার্কেট রিসার্চের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটাতে হবে। নতুন অংশীদারিত্ব বা চুক্তি হতে পারে যা ভবিষ্যতে আপনার আয় বাড়িয়ে তুলবে, তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন। আপনার যারা বুজুর্গ ব্যক্তি আছেন তাদের আর্থিক দিকে, বিশেষ করে আপনার মুনাফা বাড়াতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সতর্ক অবলম্বন করা জরুরি। যারা চাকরি খুঁজছেন, অর্থাৎ বেকারদের জন্য ব্যবস্থাপনা কি চলছে? যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এপ্রিল মাস ভালো সুযোগ আনতে পারে। এপ্রিলের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আবেদনের জন্য খুব ভালো সময় হবে আপনার জন্য। সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির জন্য কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে প্রস্তুতি নিয়ে এগোলে সাফল্য আসবে। বেসরকারি খাতে নতুন সংযোগ গঠন জরুরি। আর ক্যারিয়ারের উন্নতির জন্য নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। নতুন কোর্স এবং প্রশিক্ষণ করা আপনার জন্য বিশেষ উপকারী হবে। আয় এবং আর্থিক অবস্থা, দেখুন এপ্রিলের প্রথম ও শেষ সপ্তাহে ভালো আয় নিয়ে আসতে পারে। বড় ব্যয়ের আগে সঠিক পরিকল্পনা করুন। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। মাসের দ্বিতীয়ার্ধে সঞ্চয়ের দিকে নজর দেওয়া ভালো হবে। এই সময় আপনার জন্য সঞ্চয় করলে সেই টাকাটা স্থায়ীভাবে আপনার কাছে থেকে যাবে, কোনো অপ্রয়োজনীয় খরচ হবে না। গুরুত্বপূর্ণ তারিখ এবং শুভ এবং অশুভ সময়। তো চাকরির আবেদনের শুভ দিন হবে 8, 14, 22 এবং 27। আমি আবার বলি, চাকরির আবেদনের শুভ দিন 8, 14, 22 এবং 27। আর ব্যবসায়ীদের জন্য বিশেষ শুভ দিন হবে 6, 18 এবং 25। আর আর্থিক লেনদেনের সব থেকে সেরা সময় 10, 17 এবং 28। তো এই দিনগুলো আপনি এই বিস্তারিত কাজের জন্য ব্যবহার করতে পারেন। করণীয় এবং সতর্কতামূলক কিছু পরামর্শ আমি দিতে চাই, যেমন ধৈর্য ও কঠোর পরিশ্রম বজায় রাখুন। চাকরি বা ব্যবসায় সফলতার জন্য কৌশলী সিদ্ধান্ত নিন এবং নেটওয়ার্ক বাড়ান। সতর্কতা, অবশ্যই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে এগিয়ে চলতে হবে। নীল ও সবুজ রং আপনার জন্য শুভ, তো নীল অথবা সবুজ রঙের পোশাক পরতে পারেন। নীলকান্ত মণি বা প্রবাল পাথর ধারণ করতে পারেন, তাহলে যেটা আপনাকে নেতিবাচক যে প্রভাব বলয়গুলো থেকে রক্ষা করতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।